আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এমন একটি টপিক দেখব সাক্ষ্য আইনের, যেটি বার কাউন্সিল এবং জুডিশিয়ারি উভয় পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখব হচ্ছে ধারা 126 সাক্ষ্য আইনের। টপিক হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন, মানে হচ্ছে পেশাগত যোগাযোগ। তো এখানে মনে করেন যে আমরা যখন একজন উকিলের কাছে যাই, তখন উকিল যদি আমাদের সব তথ্য ফাঁস করে দেয় বা উকিল যদি আমাদের বিপরীত পক্ষের সাক্ষী হিসেবে যায় বা মানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন সে যদি এই তথ্যগুলো প্রকাশ করে দেয় যে সে আমার কাছে আসছিল, তার সাথে এই কথাগুলো আমার হয়েছে, সে কি প্রকাশ করতে পারবে নাকি পারবে না? এই বিষয়গুলি আমরা বিস্তারিত দেখব যে সে কখন প্রকাশ করতে পারবে এবং কখন প্রকাশ করতে পারবে না। প্রথমত যেটা দেখব যে এই কাদের মধ্যে প্রফেশনাল কমিউনিকেশন বা পেশাগত যোগাযোগের কথা বলা হচ্ছে এবং কখন প্রকাশ করতে পারবে, এবং কখন প্রকাশ করতে পারবে না। আমি আমার টপিকে যাওয়ার আগে আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন আছেন বা যারা প্রতিনিয়ত চ্যানেল অবস্থান করেন, মনে রাখবেন যে এটি হচ্ছে বাংলাদেশে একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল যেটা ধারাবাহিকভাবে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য কাজ করতেছে এবং আপনাদের উৎসাহ পেলে আরও করে যাবে। ধন্যবাদ। আপনারা সবসময় পাশে থাকবেন এবং অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আমাকে একটু উৎসাহ দিবেন। আমরা টপিকে চলে যাই। তো টপিকটা হচ্ছে যে এখানে যে বলছে যে কাদের মধ্যে যোগাযোগ। ওকে, তো যোগাযোগটা হতে পারে উকিলের সাথে, আইনজীবীর সাথে, যোগাযোগটা হতে পারে মক্কেলের সাথে, যোগাযোগটা হতে পারে ক্রায়নীর সাথে, যোগাযোগটা হতে পারে দোভাষীর সাথে। তো তাদের যে কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হোক না কেন, হ্যাঁ, তারা হচ্ছে আপনি যেই আপনার কাজের জন্য যে তথ্যগুলো তাদেরকে দিছেন, তারা কখনো প্রকাশ করতে পারবে না, প্রকাশ করতে পারবে না। এখন কথা হচ্ছে যে আপনি যদি কোনো খারাপ কাজ করেন বা খারাপ কাজের উদ্দেশ্যে যদি তাদের সাথে যোগাযোগ করেন, তখন তারা প্রকাশ করতে পারবে কিনা। হ্যাঁ, এখানে বলছে যে তারা প্রকাশ, এই অংশটা দেখব যে তারা প্রকাশ করতে পারবে কয়েকটি ক্ষেত্রে। ওকে, তারা প্রকাশ করবে কয়েকটি ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আপনি তাদের কাছে গেলেন, যাওয়ার পরে আপনি তাদেরকে বললেন যে আমি বেআইনি উদ্দেশ্য সাধন করতে চাই। যেমন এরকম মনে করেন যে এক্স নামক একজন উকিলের কাছে আপনি ওয়াই গেলেন। ওকে, ওয়াই যাওয়ার পরে বললেন যে আমার পাশের বাড়ির পাশে একটা ল্যান্ড আছে, তো আমি সেই জমিটা নিতে চাই, যদিও এই জমির কাগজপত্র আমার কাছে কিছু নাই বা জমির মালিক অন্য একজনের বৈধ মালিক, আমি তার কাছে জমিটা আনতে চাই। তাহলে আপনার উদ্দেশ্যটা কি বেআইনি? এভাবে যদি আপনি এই উকিলের কাছে যোগাযোগ করেন, এই ল্যান্ডের বিষয়ে ওয়াই যদি যোগাযোগ করে এভাবে, তাহলে সেটা হচ্ছে বেআইনি উদ্দেশ্য সাধন করার চেষ্টা। এবং এই ধরনের যোগাযোগ কিন্তু আপনি যার সাথে যোগাযোগ করছেন উকিলের সাথে, সে কিন্তু প্রকাশ করে দিতে পারে বা তাকে যখন সাক্ষী হিসেবে ডাকা হবে আদালতে, সে কিন্তু প্রকাশ করে দিতে পারবে। তারপরে আবার দেখা গেল যে আপনি আইনজীবী নিযুক্ত করছেন। ওকে, আইনজীবী নিযুক্ত করার পরে দেখা গেল যে আপনি কোনো অপরাধ বা প্রতারণার আশ্রয় নিচ্ছেন, সেই ক্ষেত্রে মানে আইনজীবীর উপর ভর করে আপনি কোনো অপরাধ বা প্রতারণার আশ্রয় নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আইনজীবীকে যখন সাক্ষী হিসেবে ডাকা হবে, তখন কিন্তু সে আপনার এই কথা, এই যোগাযোগ কিন্তু সে প্রকাশ করতে পারবে সাক্ষ্য হিসেবে, এবং সে সাক্ষী হিসেবে কিন্তু তথ্যগুলো আদালতের নিকট দিতে পারবে। এখন কথা হচ্ছে যে এই মানুষগুলোর সাথে যোগাযোগ হলো, আপনি যোগাযোগ করলেন। ওকে, এখন একজন আইনজীবী যখন আপনি নিয়োগ করার পরে সে আপনার কাজ করে 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে মানে মামলা থাকাকালীন পর্যন্ত কাজ করে নেন। এখন মনে করেন যে আপনার সাথে আইনজীবীর সম্পর্কটা নাই, মানে কাজের জন্য নাই, আপনার মামলাটা হয়তো বা শেষ। ওকে, এখন সে মামলা শেষ হওয়ার পরেও পারবে কি না, সে কখনোই ইভেন আপনার সাথে সম্পর্ক শেষ হওয়ার পরেও
সম্পর্ক শেষ হওয়ার পরেও সে যোগাযোগ করতে পারবে না। এ হচ্ছে ছোট্ট একটি টপিক যেটা ধারা 126 সাক্ষ্য আইনে বলা আছে প্রফেশনাল কমিউনিকেশন। তো আমরা প্রথমত দেখলাম যে কাদের মধ্যে যোগাযোগটা হবে, দ্বিতীয়ত দেখলাম যে কখন প্রকাশ করতে পারবে, মানে এটা হচ্ছে প্রকাশ করতে পারবে না, কখনই পারবে না। বাট দুইটাই ক্ষেত্রে বলছে, এই দুইটার ক্ষেত্রে এই যে পেশাগত যে যোগাযোগটা হবে সেটা কিন্তু প্রকাশ করতে পারবে। এই হচ্ছে সাক্ষ্য আইনের 126 ধারা অনুসারে পেশাগত যোগাযোগ বা প্রফেশনাল কমিউনিকেশন নিয়ে বিস্তারিত। তাহলে আমরা পরবর্তী টপিকে কথা বলবো সাক্ষ্য আইনের বা অন্য কোনো আইনের, বিশেষ করে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির অন্য কোনো বিষয় নিয়ে আমরা এই চ্যানেলেই কথা বলবো। আপনারা সাথে থাকবেন, একটু উৎসাহ দিবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।